জি স্যার। করতেছিলেন তার কোশ্চেন সে কি জয়েন দিতে পারছেন? স্যার কোনটার কথা বলছিলেন, ডাইমেনশনের কথা? না, ডাইমেনশন নিয়ে তো আমি ক্লিয়ার করলামই যে যদি আপনি একটা পার্টিকুলার সলিউশন পান তাহলে ডিমেনশন 0, আপনি ফ্রি ভেরিয়েবল পেলে যে কয়টা ফ্রি ভেরিয়েবল সেটাই হলো আপনার ডিমেনশন, যে এটা হলো শর্টকাট আর কি। কেউ একজন এরপরে কি জানি একটা কোশ্চেন করতে স্টার্ট করছিল, বাট আনফরচুনেটলি কলটা কেটে যায়। সে কি জয়েন মানে সে কি জয়েন করতে পারছেন? আই হোপ সে হয়তো বা জয়েন করে নেই মানে। সো আমরা আগাই। সো আমরা কি কি দেখলাম যে আমরা একটা ট্রান্সফরমেশনের কার্নেল বের করা শিখলাম আর ইমেজ বের করা শিখলাম। আর আমরা এটাও দেখলাম যে কার্নেল আর ইমেজের ডিমেনশন যেটা যোগ করলে অলওয়েজ ইনপুটের ডিমেনশনের যোগ মানে সমান হয়। সো দ্যাটস ইট। আপনাদের একটু এরকম টাইপের ম্যাথ পারলে আপনাদের আই হোপ প্রিপারেশন কমপ্লিট বলা যায়। এবার আপনারা যদি কেউ চান, কারো যদি পার্সোনালি ইন্টারেস্টেড থাকে তাহলে আমি তাদেরকে একটা ভিডিও দেখাতে স্যার পারি। ইমেজ অফ টি এটাও ছিল, এটা 13 এর ক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইমেজ অফ টি। ও সরি সরি সরি। সো ইমেজ অফ টি আপনি ওই যে কলামকে ট্রান্সপোজ করে করবেন। সো এটা 1 মিনিট লাগবে। সরি, তো করে দিই চলেন। সো আমাদের সেকেন্ড পার্ট ছিল ইমেজ অফ টি বের করা। সো আমি আমার লেকচার যেটা ওভারলিফে টাইপ করা, সেখানে আমি দুইটা মেথড দেখাইছি। সো আপনি এনি মেথড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমাকে আপনি বলেন যে কোন মেথড আপনার কাছে ইন্টারেস্টিং লাগবে, কোনটা আপনি বেশি কমফোর্ট। আপনি কি ট্রান্সপোজ করে করাতে কমফোর্ট ফিল করেন নাকি ট্রান্সপোজ ছাড়াটায়? সো যে কোনো মেথড আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটা আসলে কোনো সমস্যা না। বাট পার্সোনালি আমি ট্রান্সপোজ দিয়ে করি। সো আমি ট্রান্সপোজ দিয়ে করলাম তাহলে। সো আমার এই ম্যাট্রিক্সের ভেক্টর গুলো আমরা কি পেলাম? এই যে এই দুইটা পেলাম না, এই যে এই দুইটা কলাম। সো আমি এই দুইটা কলামকে এবার ট্রান্সপোজ করে লিখবো। ওকে, সো ইমেজ বের করতে হলে আপনি যে কলামগুলো এখানে পেয়েছেন সেগুলোকে আমি ট্রান্সপোজ করব। ওকে, সো ট্রান্সপোজ করলে কি দাঁড়ায়? 1 0 1 0 1 1। এই তো। এবার এই ম্যাট্রিক্সের উপর আমি অপারেশন করব। সো অপারেশন করলে আদেও কি আমার করা দরকার পড়ে? আসলে এটা রো এশান ফর্মে চলে আসছে, সো করার দরকারই পড়ে নাই। সো খুবই ইন্টারেস্টিং একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখছি, যেটা আসলে রো অপারেশন করা দরকারই পড়ে নাই, কারণ ও অলরেডি এই যে পিভট চলে আসছে আর পিভটের উপরে নিচে সবগুলো 0। সো অপারেশন করা স্যার দরকার নেই। হ্যাঁ বলেন। স্যার ওই এখানে লাস্টে 1 1 কোথা থেকে পাইলাম আমরা দুইটা? আমরা এই কলামটাকে ট্রান্সপোজ মানে এই কলামগুলোকে আচ্ছা, রো ওয়াইজ লিখছি। ট্রান্সপোজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি স্যার। এক্স্যাক্টলি। সো ট্রান্সপোজ করে কি দেখতে পারতেছি যে এখানে কোনো আর রো এশালন করার স্কোপ নাই। সো এটা অলরেডি রো এশালন ফর্মে আছে। সো তাহলে এগুলোই আমার আনসার। তো এটাকে শুধু শুধু ট্রান্সপোজ করছিলাম। সো আপনি এটাকে আবার ব্যাক কলাম রো গুলোকে আবার কলামে নিয়ে যান। 1 0 1 এইটা আর 0 1 1। সো এটাই আনসার। সো এটাই আমার ইমেজ। সো আসলে শুধু শুধু করলাম। দেখেন যদি এটা এরকম আমার হয়তোবা এক্সাম্পলটা বানানো খুব ইজি হয়েছে, এই জন্য ইজি ব্যাপারটা ইজিলি করে ফেলছি। বাট ধরেন যদি এখানে ইয়ে থাকতো, এখানে 0 না, সাপোজ এখানে 2 থাকতো আর এখানেও 0 না, এখানেও অনেক একটা নন জিরো একটা নাম্বার, সরি 1। সো আপনি এটাকে রো এশালন করলেন, করার পর এরকম স্টেপে আসলেন, তো এখানে হয়তোবা তখন চেঞ্জ হইতো। সো এখানে সাপোজ ধরো 2, এখানে 3 4 বা যা কিছু একটা হইতো। সো তখন যেটা হইতো, তখন কি ইমেজ কি হইতো বলেন তো? এই রোটাকে কলামে আবার কনভার্ট করবেন, আবার এই রোটাকে এই কলামে কনভার্ট করবেন। সো যে নতুন দুটো কলাম পাবেন সেটাই হলো আমার ইমেজ অফ ট্রান্সফরমেশন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। ওকে। স্যার একটা কিসের যেন বলছিলেন না যে -1 দ্বারা গুণ করা লাগে? -1 দ্বারা গুণ করা লাগে না, এরকম। এটা এটা এক্সাম্পল এক্সাম্পল টু এক্সাম্পল ভ্যারি করে। আপনি হয়তো আমার লেকচারের এক্সাম্পলটা নিয়ে কথা বলতে চাচ্ছেন, এই যে এই এক্সাম্পলটা। এখানে আমি বলছিলাম কি যে আপনি প্রথম মেথড দিয়ে যে দুইটা ভেক্টর পান, এই যে দেখেন, আপনি সেকেন্ড মেথড দিয়ে সেই ভেক্টরগুলি পান, বাট চেহারাটা ডিফারেন্ট। এই জন্য আমি লিখছি দিস টু কার্নেল মাইট সিম ডিফারেন্ট। আপনি হয়তো বা চোখ দিয়ে দেখতেছেন দুইটা ভেক্টর ডিফারেন্ট ডিফারেন্ট, but they span exactly the same space, because if we add the current vectors,
সো আপনি যদি এখানকার এই যে দুইটা ভেক্টর যোগ করেন, দেখেন যোগ করার পর আপনি -1 করলে এক্স্যাক্টলি আমাদের আগের কার্নেলের একটা ভেক্টর কি খুঁজে পান, দেখছেন? সো আসলে ভেক্টর স্পেস দুটো সেম। সো আপনি কোন মেথডে করতেছেন, মেথড 1 নাকি মেথড 2, ডাজন্ট ম্যাটার, আনসার অলওয়েজ সেম আসবে। সবাই ক্লিয়ার? সবাই এই ইমেজ বের স্যার করাটা নিয়ে ক্লিয়ার? মেথড 2 তে তো আমরা ট্রান্সপোজ করতেছি না, তাই না? জাস্ট খালি পিভটের হেল্প নিচ্ছে এখানে। মেথড 2 তে জাস্ট যেখানে যেখানে পিভট হচ্ছে তার করেসপন্ডিং কলাম গুলো নিচ্ছি, যেখানে যেখানে পিভট হচ্ছে রিয়েল তার ম্যাট্রিক্সের কলাম গুলো নিব, তাই না? এক্স্যাক্টলি সেই কলামগুলোই ধরেন জেনারেট হচ্ছে। যেমন ধরেন আপনি কোন ট্রান্সপোজ করেন নাই, এই ম্যাট্রিক্স হলো ট্রান্সফরমেশনের এ, এটার উপরে রো এচেলন করলেন, করার পর লাস্ট স্টেজ এটা আসলো। সো যেখানে যে যে কলামে, সাপোজ এই প্রথম কলামে আপনি পিভট পাইছেন, সো এই কলামের করেসপন্ডিং অরিজিনাল ম্যাট্রিক্সের কলাম, সো 1 -1 1, এইটা আবার এইখানে পিভট পাইছেন, সো এই পিভটের অরিজিনাল ম্যাট্রিক্সের করেসপন্ডিং কলাম -1 1 0, এই দুইজনকে নিয়ে যে স্পেস গঠিত হয় স্প্যান করেন, সেটাই হলো আপনার ইমেজ। ক্লিয়ার? ওকে, স্যার এখানে ইমেজের ডাইমেনশন হচ্ছে 2। এক্স্যাক্টলি ইমেজের ডিমেনশন 2, কারণ দুইটা ভেক্টর লাগছে, আবারও বলতেছি দুইটা ভেক্টর লাগছে। তার মানে বলতে পারেন এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন, মানে এই দুইটা ভেক্টর দিয়ে যত ভেক্টর বানানো যায় সবাই ওর ইমেজে আছে। এই যে স্যার এক্স্যাক্টলি এখানে যদি খালি 1 -1 1 থাকতো তাহলে হচ্ছে 0 ওইটা ডাইমেনশন। ওইটা শুধুমাত্র 1 থাকার লজিক কি? এটা কি আমি কোনো পার্টিকুলার সলিউশন বের করার চেষ্টা করতেছি? এখানে কি আমি এরকম কোনো সলিউশন বের করতেছি? খেয়াল করে দেখেন তো, আপনি কি সিস্টেমটাকে সলভ করতেছেন নাকি শুধুমাত্র রো এচেলন করতেছেন? এটা তো স্যার আমি খালি মানে ইমেজের ডাইমেনশনের কথা বলতেছিলাম আর কি। হ্যাঁ, ইমেজের ডিমেনশন করা বলতেছেন। আমি আপনার কোশ্চেনটা যদি ঠিকমতো বুঝে থাকি, তো আপনি বলতে চাইলেন যদি এখানে যদি সিম্পলি একটা মাত্র সলিউশন পাবেন, তো আমি এখানে তো সলিউশন বেরই করতেছি না, সলিউশনের কথাটা আসতেছে কোথা থেকে? সো ইমেজের মধ্যে যারা থাকবে, মানে এখন যারা থাকবে তারা হলো এই দুইটা কলামের কম্বিনেশন, এই কলাম আর এই কলাম, এই দুই কলাম দিয়ে যত রকমের ভেক্টর বানানো যায় তারা হলো ইমেজ। বুঝতে পারছেন? সো এইখানে ডিমেনশন 2, কারণ দুইটা ভেক্টর লাগতেছে, কারণ দুইটা ডিরেকশন আছে আমাদের হাতে, একটা ডিরেকশন ও দিচ্ছে ভি আর একটা ডিরেকশন ও দিচ্ছে ইউ। ক্লিয়ার আপনি? জি স্যার। ওকে, গ্রেট। সো ওভারঅল, স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা যে প্রবলেমটা লাস্টে সলভ করলাম সেখানে তো লাস্ট একদম শেষে বলছিল যে ডিমেনশন অফ কার্নেল টি প্লাস ডিমেনশন অফ ইমেজ ইমেজ যোগ করলে ইমেজ অফ ডিমেনশন অফ 3 হয়। ট্রান্সফরমেশন যেটা, হ্যাঁ জি স্যার, কিন্তু এখানে তো হচ্ছে না, কিভাবে হয়? আসলে হচ্ছে না, চলেন দেখি তো। ওকে ওয়েট, দাঁড়ান। কার্নেলের ডিমেনশন এখানে আমরা বলতেছি এটা যেহেতু পয়েন্ট, সিম্পলি পয়েন্ট, সো কার্নেলের ডিমেনশন 1 ধরছি, সরি 0 ধরছি। আর ইমেজে আমার ভেক্টর পাচ্ছি দুইজন। ইন্টারেস্টিং। সো ইমেজ অফ টি তে যেহেতু দুইটা ভেক্টর পাচ্ছি, তাহলে ওর ডিমেনশন তাহলে 2। তাহলে আরেকটা প্রবলেম হলো, সো আমার ট্রান্সফরমেশনটা আমি আবার চেক করি। সো এইখানে একটু ভুল লিখছি, দেখেন টাইপো আছে একটা, এটা আসলে 2 হবে না, আমার ইনপুটের ডিমেনশন 2 না, দেখছেন এটা টাইপো আছে। আপনি এখন ক্লিয়ার হয়েছেন? আপনি হয়তো 3 দেখে আমার সাথে জি স্যার। ইয়ে করতে চাইছেন যে আসলে এটা জি স্যার। শেয়ার করতে চাইছেন, আসলে এটা ডিমেনশন 2 হবে, কারণ ইনপুটের ডিমেনশন আমি অলওয়েজ বলতেছিলাম যেটা ইনপুটের ডিমেনশন। সো আমি ঠিক আছি, আমার এখনো আপনি কনফার্ম হইলেন যে কার্নেল 0, তাহলে কার্নেল 0 যে এটা প্রমাণ হয়ে গেল এখনই।